নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসছে। আন্দামান নিকোবর থেকে কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। প্রচুর শূন্যপদ আছে এখানে। আমি এক এক করে বলতে থাকছি। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন করে নেবে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু এই ওয়েবসাইটটায় গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। শূন্যপদ সম্পর্কে যদি বলি, এখানে বিভিন্ন রকমের শূন্যপদ আছে। সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সাফাই কর্মচারী, কার্পেন্টার, কুক, টেইলর, বারবার, ওয়াশারম্যান। তারপরে তোমার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের অনেক পদ আছে, রেডিও অপারেটর আছে, এএসআই এর বিভিন্ন রকম পোস্ট আছে, হেড কনস্টেবল মেল আছে, কনস্টেবলের ভিএইচএফ অপারেটর আছে, ডিজেল মেকানিক আছে। এখানে সব ভ্যাকেন্সি টোটাল মিলিয়ে 495খানা তোমার টোটাল ভ্যাকেন্সি আছে এখানে। এখানে স্যালারি স্ট্রাকচার সম্পর্কে যদি বলি, সেখানে যদি তুমি সাব ইন্সপেক্টর বা এএসআইয়ের জন্য অ্যাপ্লিকেশান যদি করতে চাও, তাহলে তোমার স্যালারি স্ট্রাকচার হবে লেভেল 6, 35,400 থেকে 1,12,400। এটা কিন্তু সেন্ট্রালের স্যালারি, কিন্তু এটা কিন্তু রাজ্যের কোনো স্যালারি না। এখানে যে স্যালারি কাউন্ট হবে সেটা কিন্তু সেন্ট্রালের, মানে ডিএও তুমি এখানে সেন্ট্রালের হিসেবেই পাবে। আর বাদবাকি যেগুলো আছে, যেমন হেড কনস্টেবল আছে, তুমি 25,500 থেকে 81,100। তুমি যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করো বা অন্যান্য যেগুলো আছে, সেগুলো 21,700 থেকে 69,100 টাকার মধ্যে স্যালারি থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কে যদি বলি, তাহলে তোমাদের যদি সাব ইন্সপেক্টরের জন্য যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে যে কোনো বিষয়ের উপর তোমাকে ডিগ্রি থাকতে হবে, তুমি গ্র্যাজুয়েট হতে হবে তোমায়। এবং এখানে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, যারা যারা ড্রাইভিং লাইসেন্স আছে, যাদের 2 হুইলার বা 4 হুইলারের ড্রাইভিং লাইসেন্স আছে, তাদের কিন্তু এখানে অনেক সুবিধা আছে। এখানে তুমি যদি এএসআইয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, তাও তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। কিন্তু তুমি যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে জাস্ট তোমাকে 10+2 কোয়ালিফিকেশান থাকতে হবে। এবং তোমাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 2 হুইলার এবং 4 হুইলারের। ওখানে প্রচুর ধরনের পোস্ট আছে, ওই জন্য আমি সমস্ত কিছু পোস্টের সম্পর্কে বললাম না। কিন্তু মনে রাখবে, সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েট, এএসআইয়ের জন্য গ্র্যাজুয়েট, এবং বাদবাকি যত কনস্টেবলের পোস্ট আছে সেখানে জাস্ট 10, এবং কিছু কিছু কনস্টেবলের পোস্ট আছে সেখানে হচ্ছে 10+2। এবং যারা যারা টেইলর বা অন্য কিছুর জন্য করছো, তাদের কিন্তু স্পেসিফিক ট্রেড টেস্ট একটা হবে। এখানে তোমাদের এজের সম্পর্কে যদি বলি, এজ হচ্ছে তুমি যদি সাব ইন্সপেক্টর বা এসআইয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে তোমাদের 30 বছরের মধ্যে বয়স হতে হবে। কনস্টেবলের জন্য হচ্ছে 18 থেকে 25, এবং ফিমেলদের জন্য 18 থেকে 30। আর যারা যারা কিপার, বারবার, কুক, এইগুলোর জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের ছেলেদের বয়স হতে হবে 18 থেকে 33, আর মেয়েদের বয়স হবে 18 থেকে 38। আর আরও কিছু কিছু পোস্ট আছে, সেখানে বয়স সম্পর্কে বলি। যারা যারা ইলেকট্রিশিয়ান, মেকানিক, হেল্পার, ফায়ারম্যান, এগুলোর পদে যারা অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের বয়স হতে হবে 18 থেকে 25। এবং যারা যারা কার্পেন্টার এবং কনস্টেবল ড্রাইভার হতে চাও, তাদের বয়স হতে হবে 18 থেকে 33। এখানে কিন্তু যারা যারা এসটি আছো, ওবিসি আছো, ইডাব্লিউএস আছো, তাদের কিন্তু বয়সের ছাড়ের ব্যবস্থাও আছে। যারা যারা এসআই, এএসআই এবং কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের মেলদের হাইট মিনিমাম 165 এবং ফিমেলদের 155 হতে হবে। কিন্তু যারা যারা তোমার কুক বা অন্যান্য যেসব আছে সেখানে অ্যাপ্লিকেশন করতে চাও, সেখানে তোমাদের মেলদের হাইট মিনিমাম 165 এবং ফিমেলদের 155 হতে হবে। আর যারা যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো, তাদেরও কিন্তু এখানে হাইটে ছাড় আছে। তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্টের পর তোমাদের এখানে যে নেক্সট আছে, সেটা হচ্ছে পিইটি।
পিইটিতে তোমাদের ছেলেদের জন্য 1600 মিটার দৌড় 7 মিনিটে, মেয়েদের জন্য 800 মিটার দৌড় 5 মিনিটে, এবং তোমাদের লং জাম্প আছে 12 ফুটের, মেয়েদের 8 ফিট মারতে হবে, ছেলেদের হাই জাম্প আছে 4 ফুটের আর মেয়েদের 3 ফুট। আর যারা যারা কুক, সাফাই কর্মচারী বারবারে এগুলোর জন্য করছো, তাদের এখানে রেস আছে 1600 মিটার 9 মিনিট, আর কোনো কিছু নেই তাদের জন্য। যারা যারা পিএমটি পিইটিতে কোয়ালিফাই করে যাবে তাদের তারপরে একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট যে যেরকম সিলেকশান, যে যেরকম পোস্টে অ্যাপ্লাই করছো সেই অনুসারে তোমাদের এক্সাম হবে। আমি এক এক করে পৃষ্ঠা উল্টে দেখাচ্ছি, তোমাদের দেখে নাও। যারা যারা সাব ইন্সপেক্টরে তোমার এইসব পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, এআই আছে, এএসআই আছে, তাদের এই বিষয়ের উপর হবে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ এবং ইংলিশ। টোটাল 160 নম্বরের হবে। তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যারা যারা এএসআই রেডিও অপারেটরে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের উপর কোশ্চেন থাকবে। প্রত্যেকটা এখানে আলাদা আলাদা আছে, যে যেরকম পোস্টে অ্যাপ্লিকেশন করবা সেই অনুসারে তোমাদের পরীক্ষা হবে। 70 পৃষ্ঠার নোটিশ আছে এটা, ওই জন্য এত আমি ডিটেলসে এখানে বলে উঠতে পারছি না। কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফটা এবং অ্যাপ্লিকেশান যদি করতে চাও সম্পূর্ণ এই পোর্টালটায় পেয়ে যাবে পুরো। তোমরা যে এক্সাম দেবা সেই এক্সাম সেন্টার কিন্তু শুধুমাত্র এই কটা জায়গাতেই পড়বে, আর কোথাও নেই। মানে তোমাকে ওইখানে গিয়ে কিন্তু এক্সাম দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি, যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো এবং যারা যারা এসটি ক্যাটাগরির থেকে বিলং করছো তাদের কোনো রকম ফি এখানে দিতে লাগছে না। আর বাদবাকি সবার জন্য তোমার 100 টাকা ফি দিতে লাগবে এখানে। তো যারা যারা মনে করছো অ্যাপ্লিকেশান করতে চাও তারা কিন্তু অবশ্যই এই পোর্টালটায় গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করে নাও।